গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছো অনেক ভালো আছো, সুস্থ আছো, খুশি খুশি আছো। আমিও অনেক ভালো আছি, বাড়ির সবাই ভালো আছে, খুশিই আছি। সকাল সকাল উঠে পড়লাম ঘুম থেকে, ছেলেকে ডেকে দিলাম, বড় ছেলেকে পড়তে চলে গেল। তো আমি চলে আসলাম আমার গন্তব্যস্থলে। আমি ফ্রেশ হয়ে এখন গরম জল করে খেয়ে নিচ্ছি, কারণ এটাই আমার সবথেকে প্রথমের সকালে উঠে কাজ। না হলে না আমার আর জলটাই খাওয়া হয় না। আর জলটা না খেলে দিনটা আর কি ঠিকঠাক ভালো যায় না, শুরু হয় না। যাই হোক, এটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখতে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই। না কেটে দেখবে পুরোটা, তাহলে দেখবে অনেক ভাল লাগবে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও বন্ধু হয়ে। আর একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট প্লিজ। তো সবাই ভালো দেখো, দেখতে থাকো। তো দেখো, সকাল সকাল বাইরেটা তোমাদের একটু দেখালাম। এখন প্রায় 7টা, 7:30 বেজে গেছে। দেখো, কুয়াশায় পুরো ভরা, পুরো দেখা যায় না কিছু। আমি বাইরে ওই জন্য বেরোতে পারি না। আমার এখানে রান্না বান্না অনেক হয়ে গেছে। তারপরে আমার ছেলে চলে আসতে পড়ে, বড় ছেলে। তারপর লাস্টে ও একটু এইটুকুনি ভিডিও করে দিলাম, রান্না করছে সেটা। ঠিক আছে। গ্যাসেও করি, কাঠেও করি, মানে দুই দিক দিয়ে যদি আমি না করি আমার তাড়াতাড়ি করে হয় না। সকালবেলা অনেক কাজ থাকে যেহেতু, ধরো ভাত এখানে বসিয়ে দিলাম, আর একটা সবজি গ্যাসে বসিয়ে দিলাম, এরমভাবে করতেই থাকি। তারপরে এইখানে এটা হয়ে গেলে ওইখান থেকে আবার এখানে নিয়ে আসি। এভাবে আর কি এদিক ওদিক করে করি, কী আর করব। তারপরে আজকে আবার শাশুড়িও বাড়ি নেই, তো নিজেকেই করতে হচ্ছে একা একা। তো দেখতে থাকো, কী করি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আমি রান্না করছি, আমার পিছনে চলে আসলো কন্যা দেবী ঘুমের থেকে উঠেই। বড়মা কোথায়, ওর মাকে বলছে বড়মারে একটু ফোন করো, বলছে বড়মা বাড়িই আছে, এখনও দোকানে যায়নি। তাই চলে আসছে, এই দেখো ব্যাগটা দেখাতে আসছে। ও হাবলার থেকে ব্যাগটা কিনেছে, তাই বলমালে দেখাতে আসছে। ঠিক আছে, তো দাদা পিছনে লাগছে, তাই রেগে যাচ্ছে, তার জন্য এখানে এই যে দাঁড়িয়ে আছে। বড় দাদার উপরে রেগে যাচ্ছে। ও বলছে এবনু বল বল বারবার করে, ঠিক আছে, তার জন্য একটু রেগে ঠেগে এখানে আর কি দাঁড়িয়ে পড়েছে। তো আমাদের পুচকের ব্যাগটা কেমন লাগছে তোমাদের সবার অবশ্যই বলো কিন্তু। আর এই যে এখন আরেকজন ঘুমের থেকে উঠে চলে আসছে, সবে একে একে আর কি বেরোচ্ছে রুম থেকে। ঠিক আছে, আমার কাজ বাজ সমস্ত সব হয়ে যায়, তারপরে ওই ছোটো দুটোই প্রায় ওঠে। শোনো, ওরা তো বাচ্চা, ওই সময় আমরাও ঘুমিয়েছি। ঠিক আছে, তো কিছু করার নেই। এখন আমরা মা হয়েছি, তখন আমরা বাচ্চা ছিলাম, আমাদের মারা আমাদের ভালোবেসে খাওয়াতো, উঠাতো, কত কিছু করতে হবে, সেই কথাগুলো শুনে মনে পড়ে। এখন আমি কত বড় হয়ে গেছি, আমার মা ওইগুলো করে না, আজকে আমাকে এইগুলো করতে হচ্ছে। আজকে সত্যি সত্যি মার কষ্টটা বুঝতে পারি। আর এমনিতেই মার কষ্ট বুঝি সব দিন। ঠিক আছে, আর তারপরে এখন আরও বেশি করে ফিল করি যে সত্যি ছোট থাকলে মা কত ভালোবাসে। আর এখন আমাদের সেই সব কাজগুলো করতে হচ্ছে। দেখো, ভাত দিয়েছি, দুইজনে কিন্তু স্কুল আছে, এখানে খাওয়া দাওয়ার যুদ্ধ হচ্ছে, ওই দেখো, দেখেছো। তারপরে পুচকে দুটোর নিয়ে ওর বাবা বসে পড়েছে খাওয়াতে, বড়োটাকে ভাত দিয়েছি। আমি এবার স্নান করে রেডি সেডি হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম দোকানে। এসে দেখি দোকানটা খুলেছে, তোমাদের দাদা ভাই ছেলেকে নিয়েও আগেই চলে আসছিল। তো এইখানে দেখো, এটা আমার একটা ভাসুরের মেয়ে। ঠিক আছে, ওর মার সঙ্গে বাজারে আসছে। আমি বলছি লজেন দাও, দেবে না দেবে না। আমি বলছি দেখো আমার হাতে খাবার আছে, বলছে না আমি খাবো না। ঠিক আছে, তো ও একটা কিউট বাচ্চা, মেয়ে বাচ্চা। আর মেয়ে বাচ্চা দেখলে বেশ ভালোই লাগে। তো একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে যে আমার দোকানে কত ধরনের যে লোক আসে, এবার ভিডিও তো করতে পারি না, স্বাভাবিক একটু খারাপ লাগে। যাই হোক, ওটা সব কটা শেয়ার করা যায় না। তো অনেক মজা হয় দোকানে বসে, সবার সঙ্গে কম বেশি চেষ্টা করি ভালো ব্যবহারটা করার। ওই জন্যই আশা করি আসে আমার কাছে সবাই। আর এই দেখো, ছেলেকে নিতে আসছে, স্কুল দিয়ে যাচ্ছে। তারপরে কিন্তু স্কুল দিয়ে নিয়ে বাড়ি এসে ওকে খাইয়ে দাইয়ে রেডি সেডি করে ওর আবার বিকালে আজকে 4:30 5টা নাগাদ পড়াতে আসবে। এখন আর কি পড়াশুনো নাই। ঠিক আছে, আমি চলো বাবা আজকে আমরা আরেকটু ফটো তুলে আসি, সরষে বাগানে যাচ্ছি। ঠিক আছে, শর্টস বানাতে পারলে বানাবো, না হলে একটু ঘোরাতে হবে, কারণ সরষের ফুল কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে।
ওই জন্য আসলাম আজকে আবার সেজেগুজে। আজকে বড় ছেলে এখনও স্কুল থেকেই বাড়ি আসেনি। দেখো আমার ছেলে কিন্তু এই ফুলটা ছিঁড়ে আমাকে দিয়েছে, মা এটা মাথায় দাও ভাল লাগবে, তার জন্য দিয়েছি। ছেলে হলেও মায়ের দরদ বোঝে, এটাই অনেক, সারা জীবন থাকলে আরও ভালো লাগবে। জানি না কতদিন এই দরদটা থাকবে। যাই হোক, তো দেখো বন্ধুরা, চলে আসলাম সেই শস্য বাগানে। আগের দিন কেমন দেখেছিলে আর আজকে কেমন সেটা দেখো। আগের দিন এই বাগানগুলো কিন্তু আমি দেখিয়েছিলাম ভালো করে, যে এই শস্যর দানাগুলো সরু সরু ছিল, ফুল ছিল অনেক, আর আজকে দেখো পুরো ফুল ঝরে গেছে, শস্য হয়ে গেছে। তা আর এক সপ্তাহ গেলে পরে কোনো শস্যই থাকবে না। তো দেখতে থাকো, সাথে থাকো, আই হোপ ভালো লাগবে সবার। দেখো এই যে এই বাগানটায় তো একটু একটু আছে, আর এই পাশটা তো পুরোই নাই, পুরোটা আর কি শস্য হয়ে গেছে। এই জন্য সময় থেমে থাকে না, কোনো কিছুই কারোর জন্যই থেমে থাকে না। দেখো পুরোটা ওই যে দূরে ওই ক্ষেতগুলোই সর্ষে ফুল ভালো আছে। আর ওই দেখো ওই বড় মা শাক তুলতে আসছে। বালি শাক কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে তো। এই সর্ষে ক্ষেতের ভিতরে এই টাইমেই কিন্তু এই শাকগুলো পাওয়া যায়, অন্য টাইমে কিন্তু পাওয়া যায় না। তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। দেখো আমার সমান লম্বা লম্বা এটা একটা সর্ষে গাছ হয়ে গেছে। দেখো পুরো একদম আমার সমান, এত শান্তি লাগে। আর এর ভিতরে ঢুকলে মনে হয় কি স্বর্গে এসেছি, স্বর্গে পুরো চারিদিকে সর্ষে ফুলে ভরা। সেইগুলো আস্তে আস্তে কেমন যেন সবুজ হয়ে যাচ্ছে, হলুদটা ফুলগুলো ঝরে যাচ্ছে আর গাছগুলো সবুজ হয়ে যাচ্ছে, ফল ওইখান বড় থেকে হয়ে হেঁটে গেছে। চলে ওই আসলাম জন্য এখানে। আর এই এইখানটা এই জমিটুকু ফুলগুলো সবে জাস্ট ফুল হচ্ছে, দেখো, মানে এখনো মানে পুরোপুরি ফুলে ফলও করেনি। পুরো দেখো ভরা। ও সর্ষে ফুল সেই সুন্দর, চারিদিকে, এত দেখো সুন্দর লাগছে। এই জায়গাটাই আমার এখন এই আপাতত সাইডের ভালো জমির লাগছে, এই দুটো ফুলগুলো জমিতে। সুন্দর আছে, মানে আর সব এগুলো জমি এখনো শস্য হয়ে পুরোপুরি গেছে। শস্য তো হয়ে দেখো পারিনি, ঠিক তোমরা, আছে, ওই দেখো জন্যই দেখো। আমি সত্যি খুব ওই আনন্দ দেখো, হচ্ছে, খুব ওরে মজা এত হচ্ছে, সুন্দর। তো ভালো লাগছে। আর ছেলেটা তো আমার ভীষণ ওইদিকে কি খুশি। করতে যাবো, এই দেখো মনে হচ্ছে পুরো শান্ত। আর এই জমির শস্যগুলো দেখো আরও বেশি ভালো লাগছে। ওফ, এগুলো এখনও ছোট, পুরো ছোট আর কি গাছ, ঠিক আছে। এগুলো হতে অনেকটা সময় লাগবে, মনে হয় সবার লাস্টে বুনেছে তার জন্য। দেখো আমার ছেলে সেলফি স্টিকটা নিয়ে কী করছে। বন্ধুরা এই যে বসে আছি, ঠিক আছে, বেশ ভালো লাগে মাঠের ভিতরে এসে বসে থাকতে, নিরিবিলি জায়গা, দেখো কেউ নাই, আমি আর আমার ছেলে, বেশ ভাল লাগে, যেহেতু সবসময় সময় পাই না। দেখো সেদিন এসেছিলাম, এই ফুলগুলো কেমন ছিল, আজকে যেমন ঝরে গেছে, তো দিন থেমে থাকে না, দিন তো চলেই যায়, তাই না বলো। তো ওই জন্য যেটুকু টাইম থাকবো শান্তি, বাড়ি যাওয়া মানে কাজ শুরু। তো এখন যাব, আর বেশিক্ষণ থাকবো না, যেহেতু 4টে বেজে গেছে, অন্ধকারও হয়ে আসছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এনজয় করো লাইফটাকে, হাসি মজা করে কাটাও। দুঃখ সবার জীবনে আসে, সবটা জয় করে মজা করে কাটানোটাই আমি মনে করি সবথেকে বেশি ভালো। কারণ আমার জীবনেও দুঃখ আছে, সুখ আছে, আনন্দ আছে, তো সবার জীবনেই আছে, আমি সেটা মনে করি। তো ভালো থেকো, ওকে বাই, টাটা। আজকে আমরা এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম। এখন যাব আমরা বাড়ি। এই যে আমার পুত্র, ঠিক আছে, ওনাকে এখন পড়াতে আসবে, তো টাটা করে দাও, টাটা। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিও। সাবস্ক্রাইব প্লিজ, বাই।